আসসালামু আলাইকুম। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? সো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সো যে সেন্টেন্সে আদেশ রয়েছে, উপদেশ রয়েছে, অনুরোধ রয়েছে, নিষেধ রয়েছে এবং প্রস্তাব রয়েছে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সো এবার আমরা কিছু উদাহরণ দেওয়ার মাধ্যমে জিনিসটা একেবারে ক্লিয়ার করে নিই। আদেশ কাকে বলে? ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। সো এটা একটা কি আদেশ। সো এই আদেশ বোঝালে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবং তারপরটা কি উপদেশ, রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়ো। এটা কি একটা উপদেশ যে বেশি বেশি পড়ো। সো এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত। তারপরে কি রয়েছে? অনুরোধ, হেল্প মি, আমাকে সাহায্য করো। সো এটা একটা কি অনুরোধ। সো অনুরোধ বোঝালেও কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। নিষেধ, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। সো এটা কি নিষেধ। সো এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। সো যে সেন্টেন্সে আদেশ রয়েছে, উপদেশ রয়েছে, অনুরোধ রয়েছে, নিষেধ রয়েছে, এগুলো সব কিছুই কি ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত। সো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি? ভার্ব প্লাস অবজেক্ট। প্রস্তাব, লেট হিম গো, তাকে যেতে দাও। সো এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত। সো আরও রয়েছে কি? লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, এটা একটা অনুরোধ বোঝাচ্ছে। সো এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন লেট প্লাস ফার্স্ট পারসন বা থার্ড পারসন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। এবার আমরা কিছু উদাহরণ দেখব। দরিদ্রকে সাহায্য করো, হেল্প দ্য পুর। সদা সত্য কথা বলিও, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কখনো মিথ্যা বলিও না, নেভার টেল এ লাই। বিপদে ধৈর্য ধারণ করিও, হ্যাভ পেটিয়েন্স ইন ডেঞ্জার। সময় নষ্ট করিও না, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। সদা স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ। অসহায়দের প্রতি সদয় হও, বি কাইন্ড টু দ্য হেল্পলেস। চুপ করো, কিপ কুইয়েট, শাট আপ। জানালাটি বন্ধ করো, শাট ক্লোজ দ্য উইন্ডো। সো এগুলো সবই কি ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সো এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্মার্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।